রানীহাটির নামঘোড়া রাজার বাগান ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী পুলক রায়। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার মণ্ডপ চত্বরে তখন মানুষের ঠিক থেকে ভিড়, ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন বিশিষ্ট ব্যক্তিবর্গ। নামঘোড়া রাজার বাগান ক্লাবের আজকে পুজো উদ্বোধন করছেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। সেই বিষয়ে আপনাদের জন্য পুলক রায় বলেন, আজ ভালো লাগে পুজোর উদ্বোধনে এসে। একটা সময় আমরা রানীহাটিতে ঠাকুর দেখতে আসতাম, এখন আসি মন ভালো হয়ে যায়। এরপর তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দুর্গাপুজো এখন ইউনেস্কো হেরিটেজের অন্তর্ভুক্ত। উল্লেখ্য, হাওড়া জেলার সবকটা বড় পুজোর মধ্যে রানীহাটির নামঘোড়া রাজার বাগান ক্লাবের দুর্গাপুজো অন্যতম একটি। এখানকার মণ্ডপ ও প্রতিমা প্রত্যেক বছর অভিনবত্বের ছোঁয়া রাখে। ষষ্ঠী থেকে লম্বা লাইন দিয়ে প্রতিমা দেখেন মানুষজন। জাতীয় সড়ক লাগোয়া হওয়ায় পুলিশের নজরদারি থাকে চোখে পড়ার মতন। বহু ভিআইপি এখানে আসেন প্রতিমা দর্শনে। পুজোর কটা দিন সদস্যদের ঘুম উড়ে যায়। রিপোর্ট কল্যাণ অধিকারী। দেখতে থাকুন আমতা 24x7। নামঘোড়া রাজার বাগান ক্লাবের দুর্গাপুজো উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। তার সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক প্রিয়া পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর এই পুজো ঘিরে আজ থেকেই কার্যত উন্মাদনা বহু মানুষজন এসে উপস্থিত ছিলেন। সেই চিত্রটাই আপনাদের জন্য বললেন। এই মুহূর্তে আমরা শারদ শুভেচ্ছা জানাই পশ্চিমবঙ্গ সরকারের উত্তরীয় এবং প্রতিষ্ঠানকে। এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিধায়ক সম্মানীয় প্রিয়া পাল মহাশয়াকে। নামঘোড়া রাজার বাগান এবারে নিচ্ছেন মাননীয় শ্রী অজয় ভট্টাচার্য মহাশয়কে। তাকেও শারদ বন্দ্যোপাধ্যায়, মাননীয় শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে আমরা বরণ করে দিচ্ছি। এই মুহূর্তে আমাদের মধ্যে আছেন সামনে রায় মহাশয়কে আশীর্বাদ বরণ করে। যে মানুষটির জন্য বসে আছেন তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের PWD-PH মন্ত্রী মাননীয় পুলক রায় মহাশয়, আমার দাদা। এখানে উপস্থিত বাকি সবাই পরিচয় আপাতত আপনারা পেয়ে গেছেন, অনেকবার বলা হয়েছে, বেশিক্ষণ আটকাবো না আমাদের, তাই বাকি সবাই অতিথিদের আমার তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। মা দুর্গা সবাই জীবনে সুখ শান্তি নিয়ে আসুক। সারা বছর সুখ দুঃখ কাটিয়ে আমরা এগিয়ে চলি, কিন্তু সেই দুঃখের মাঝখানে এই 5টা দিন সবাই জীবনে সুখ নেমে আসুক। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলা এবং বাঙালির সেরা উৎসব শারদ উৎসব, এই দিনটার জন্য আমরা অপেক্ষায় থাকি। বাঙালির উৎসব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ইউনিসেফেরও স্বীকৃতি পেয়েছে। বাংলার পুজোগুলো আরও সুন্দরভাবে যাতে হয় তার সুব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সরকারিভাবে মানুষের পাশে থাকেন যেমন, তেমন পুজো কমিটিগুলোরও মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থেকেছেন। আমাদের সেরা উৎসব, এই উৎসবে ইতিমধ্যেই আমরা ব্রতী হয়েছি। উৎসব আনন্দমুখর হবে। উৎসবে দিনগুলোতে আমরা আনন্দে থাকব। দেবী দুর্গা মা দশভূজা স্বর্গ থেকে মর্তে আগমন করেছেন। অসুর নিধন করে অশুভ শক্তিকে শেষ করে শুভ শক্তির উন্মেষ ঘটাতে রানীহাটি এই পুজো আমার মনে পড়ে স্কুল জীবন থেকে। আমরা বিগত দিনে গ্রাম থেকে কোথায় যাব, চলো রানীহাটির পুজো সবচেয়ে আগে যাবে। রানীহাটির পুজোর সেই যে গরিমা, এখনো সমান তালে রানীহাটির পুজোর সেই গরিমা আছে। এখনো যারা ছাত্র জীবন, কলেজ জীবন, তারা সবাই কিন্তু আমি দেখেছি একটা রানীহাটির মুখে তাদের যার একটা মানসিক ইচ্ছা সর্বদাই থাকে। আপনারা এত সুন্দর একটা পুজো করেন,
শুধু প্রতিমা পূজা নিষ্ঠার সঙ্গেই নয়, এত সুন্দর একটা মণ্ডপ, দেবী মূর্তিও অতীব সুন্দর, এত মানুষের উপস্থিতি, নিঃসন্দেহে বলতে কোনো দ্বিধা নেই আমাদের হাওড়া জেলার যে কটা পুজো অন্যতম এবং উল্লেখযোগ্য তার মধ্যে অন্যতম আমাদের এই নামঘরা রাজাবাগান দুর্গা উৎসব কমিটির দ্বারা যে পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোয় হাজার হাজার মানুষরা এসে উপস্থিত হয়, তারা পুজো দেখেন, আনন্দ উপভোগ করেন এবং আমাদের প্রশাসন আমাদের সদা সর্বদা আপনাদের পুজো কমিটি যেমন সর্বদা সজাগ থাকেন, আমাদের প্রশাসন পুলিশ প্রশাসন যেমন সর্বদা সজাগ থাকে। আমাদের বিধায়ক প্রিয়া পালের নেতৃত্বে আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সকলে সদা সর্বদা সচেতন থাকে আপনাদের এই আনন্দের দিনগুলো এবং আপনাদের উৎসবের দিনে আপনাদের সঙ্গে সকলে মিলে মিলিত হয়। তাই আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা প্রতি বছর আমাদেরকে ডাকেন এবং আমরা নিজেরা আসতে পেরেও নিজেদেরকে আনন্দ উপভোগ করি। মা দেবী দুর্গার কাছে প্রার্থনা আমাদের সকলের আগামী দিনে মা পূজিত হয়ে আমাদের আশীষ দিন, আমাদের আশীর্বাদ করুন, যে আশীর্বাদকে পাথর করে নিয়ে আমরা আগামী দিনে সুন্দরভাবে থাকতে পারি। অনেকক্ষণ বসে আছি, আমি আমার কথা শেষ করছি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা ভালো থাকুন, শুভরাত্রি। লাইটটা বলে দেখো।